অনেকে বলছেন যে ২ বছরের মাথায় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ২ বছরের মাথায় ভারতে যে আন্দোলন চলছে তার সাথে বাংলাদেশের অনেক মিল আছে। হ্যাঁ, অনেক মিল আছে, আবার কিছু, কিছু ক্ষেত্রে অমিলও আছে। কিছু, কিছু ক্ষেত্রে না, বেশ কোনো ক্ষেত্রে অমিল আছে। মিল আছে, যেমন ধরেন সেখানকার মিডিয়াগুলোর প্রতি ছাত্রদের অনাস্থা। গদি মিডিয়া বলে, এটা হলো অর্থাৎ এগুলি সব মোদির মিডিয়া, এগুলি অনুগত মিডিয়া এই হিসাবে তাদেরকে দূর দূর করে তাড়ায় দিচ্ছে, এই অর্থে মিল আছে। ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, ককরোচ জনতা পার্টি, সেটা মিল আছে। আবার ধরেন সারা ভারত জুড়ে ছাত্ররা নেমেছে এবং স্ট্রংলি তারা স্লোগান দিচ্ছে, তাদের সাথে রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে, সেই দিক থেকেও মিল আছে। তবে আপার হ্যান্ডে যেমন এখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ভারতেও কিন্তু ঠিক তাই। আবার অমিল আছে, দেখেন এই ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করছে খুব মেপে মেপে, মানে গুলি ছুটছে না, সরাসরি গুলি ছুটছে না, তারা তার শরীরের নিচের অংশে, অধিকাংশ ক্ষেত্রে নিচের অংশেই তারা লাঠিচার্জ করছে এবং খুব বেজ্জতিকর অবস্থার মধ্যে ফেলছে না। তাদের মধ্যে যে ওই শিক্ষার্থীদের প্রতি পুলিশ সদস্যদের যে একটা মমতা আছে, মায়া আছে, এটাও ঠিক। আবার তাদেরকে ছত্রভঙ্গ করার প্রবণতাও আছে। সব মিলায় পুলিশ যেভাবে অ্যাকশনে যাচ্ছে ভারতে, তার সাথে বাংলাদেশের অমিল। বাংলাদেশে খুব নির্মম ভাবে লাঠিচার্জ, গুলি, টিয়ার গ্যাস, মানে একেবারে মোট কথা ভিন্ন দেশের মানুষের সাথে যেমন একটা যুদ্ধের যে অবস্থাটা, বাংলাদেশে যেমন হেলিকপ্টার দিয়ে কাঁদানে গ্যাস, গুলি ছোড়া হয়েছে, পানি মারা হয়েছে, গরম পানি মারা হয়েছে, মানে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ভারতে কিন্তু সেটা না। ভারতে সেই লাঠিচার্জের মধ্যেও তাদের একটা কালচার, সেই কালচারটা তারা রক্ষা করেছে, বেপরোয়া আচরণ করেনি। কিন্তু তারপরও প্রতিটা ফুটেজ তারা ধরে ধরে গণমাধ্যম বলতে সোশ্যাল মিডিয়াতে তারা তুলে ধরছে। সেখানকার গণমাধ্যম যেমন ব্যর্থ, বাংলাদেশের গণমাধ্যমও সেই সময় ব্যর্থ হয়েছিল, যার জন্য মানুষের আস্থা ছিল সোশ্যাল মিডিয়ার উপর। ভারতেও এখন ঠিক তাই। কালকে একটা আলোচনায় এসেছিল যে বাংলাদেশের এই যিনি গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মুখে যিনি পরাজিত হয়েছিলেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এখন মোদির কি উচিত হবে যে এই অবস্থায় কি করা উচিত? শেখ হাসিনার সঙ্গে আলোচনা করা, তাহলে শেখ হাসিনা তাকে গাইডলাইন দিতে পারতো তার অভিজ্ঞতা থেকে। সেই গাইডলাইনটা কি নেওয়া উচিত কি উচিত না? আমি এই আলোচনার আগে আরেকটা বিষয় আপনাদেরকে সামনে আনি। সেটা হলো, দেখেন ছাত্ররা দাবি করেছে আলোচনার, সরকার সাড়া দিয়েছে। ছাত্ররা বলেছে আমরা কোনো মন্ত্রীর দপ্তরে যাব না, তারা যায়নি। তারা একটা নিরপেক্ষ ভেন্যুতে আলোচনা করেছে এবং ২ জন মন্ত্রী, সিনিয়র ২ মন্ত্রী আলোচনা করেছেন এবং সেখানে তারা ৩টা দাবি উপস্থাপন করেছে যে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, যে ২০ জন মতন আত্মহত্যা করেছে এই প্রশ্নপত্র ফাঁসের পর হতাশায়, সেই সব পরিবারকে ১ কোটি রুপি দিতে হবে, সেটাও তারা মেনেছে। যেটা মানেনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং সেটা আজকের মধ্যে একটা ফয়সালা হওয়ার কথা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় এবং মোদী সরকার সময় নিয়েছে। সেখানে কিন্তু আলোচনা হয়েছে, বাংলাদেশে কিন্তু আলোচনা হয়নি। শেখ হাসিনার অহংকার এমন ছিল যে যখন শেষ মুহূর্তে আলোচনার উদ্যোগী হয়েছে তখন আর ছাত্ররা রাজি হয়নি, কিন্তু ভারতে কিন্তু রাজি হয়েছে। এবং সোনাম যে ওয়াংচুক, যিনি হাসপাতালে ২৬ দিন পর তিনি অনশন ভেঙেছেন মন্ত্রীদের অনুরোধে, তো সেখানে এক ধরনের গণতান্ত্রিক সহনশীলতা আছে। আমাদের এখানে কিন্তু সেই অবস্থাটা শেখ হাসিনা রাখেনি। এখন প্রশ্ন হলো যে এই অবস্থার প্রেক্ষিতে কি করণীয়, শেখ হাসিনার কাছ থেকে কি মানে পরামর্শ নেওয়া উচিত কিনা, এই প্রশ্নটা ছিল আমার কাছে। আমি বললাম যে এইটা হলে নরেন্দ্র মোদীর আরো সর্বনাশ ঘটবে। কারণ শেখ হাসিনা এখনো মনে করেন যে তিনি কোনো ভুল করেননি। বাংলাদেশে যা হয়েছে সেটা হচ্ছে জঙ্গিবাদী, মৌলবাদীদের চক্রান্ত। যেহেতু তিনি মনে করেন যে তার বিরুদ্ধে যে অভ্যুত্থান, এটা মানুষের অভ্যুত্থান না, এটা ষড়যন্ত্র ছিল, সুতরাং তিনি একইভাবে নরেন্দ্র মোদীকে বলবেন
যে তোমার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা পাকিস্তানিদের ষড়যন্ত্র, এটা এবং কেউ কেউ এটা উল্লেখ করারও চেষ্টা করছে এটা আমেরিকার ষড়যন্ত্র, এটা পাকিস্তানের ষড়যন্ত্র। তুমি ওই ষড়যন্ত্র আখ্যা দিয়ে তুমি আরো নির্মম ভাবে, যেটা আমি পারিনি সেনাবাহিনীকে দিয়ে করাইতে, তুমি আরো নির্মম ভাবে গুলি চালাও। ফলে শেখ হাসিনার কাছ থেকে পরামর্শ নিলে যেটা হবে, ভারতে এটা সামাল দিতে পারবে না নরেন্দ্র মোদী। এখন 7টা-8টা রাজ্যেই যে অচল অবস্থা, সেখানে পুরো ভারতবর্ষ জুড়ে যে শোরগোল হবে, তাতে একেবারে কাহিল অবস্থা হবে। সুতরাং যেহেতু শেখ হাসিনার যদি মানে মনে হতো যে না তিনি ভুল করেছেন, তাহলে হয়তো নরেন্দ্র মোদীকে পরামর্শ দিত যে আপনি ছাত্রদের দাবি মেনে নেন, মেনে নিয়ে তাদের সাথে সমঝোতায় চলে যান খুব দ্রুত বেগে, মানে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করায় দেন, তা নাহলে পরে আপনার পদত্যাগের দিকে চলে যাবে আন্দোলনটা। কিন্তু সেটা তো দেবেন না, বরং যেহেতু শেখ হাসিনা মনে করেন যে তার বিরুদ্ধে এই অভ্যুত্থানটা ষড়যন্ত্র ছিল, তিনি নরেন্দ্র মোদীকে কিন্তু ঠিক অনুরূপ পরামর্শই দেবেন যে এটা ষড়যন্ত্র আখ্যায়িত করে তুমি আরো যেটা আমি পারি না তুমি সেটা করে ফেলো, তাহলে তুমি রক্ষা পাবা। বরং এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করতে যাওয়ার কোনো চিন্তা করাটা হবে বিপজ্জনক।